হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করব বাচ্চাদের স্পেশাল ব্রেড রোল। রেসিপিটার জন্য 4টে আলু ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন ও গ্রেট করা আদা। তারপর দিয়ে দিলাম লঙ্কা কুচি। একটু নেড়েচেড়ে ভেজে নিয়েই তারপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। বন্ধুরা, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। পরিমাণ মতো বাদাম থেতো করে দিয়েছি। বাদামটাকে আলুর সাথে 3 থেকে 4 মিনিট নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ব্রেড রোল তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ব্রেডের স্লাইসগুলো থেকে কর্নারগুলো কেটে ফেলে দিয়েছি। এখন ব্রেডে অল্প জল লাগিয়ে জলটাকে প্রেস করে বের করে নিচ্ছি। এখন এক একটা ব্রেড স্লাইসে মাঝখানে ফিলিং দিয়ে দিচ্ছি। তারপর এভাবে রোলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা ব্রেড রোল তৈরি করে নিয়েছি। দেখুন সবকটা ব্রেড রোল তৈরি করে নিয়েছি। কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এখন এক একটা ব্রেড রোল ভাজার জন্য দিয়ে দিলাম। লো ফ্লেমে ব্রেড রোলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন ব্রেড রোলগুলো ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। একইভাবে সবকটা ব্রেড রোলই ভেজে নিয়েছি। দেখুন ব্রেড রোলগুলো কতটা ক্রিস্পি হয়েছে। সন্ধেবেলায় যদি বাচ্চাদের জন্য এই ব্রেড রোল তৈরি করে দেওয়া যায় তাহলে পুরো জমে যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। আজকে আসি, টাটা।